আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাথ বাংলায়। আমাদের সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম প্লে লিস্টে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সি স্ক্যান অ্যালগরিদম নিয়ে। শুরুতেই একটা ছোট্ট কথা বলি, এই প্লে লিস্টটা আমি এমনভাবে সাজাচ্ছি যাতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরো ডিক শিডিউলিং অ্যালগরিদম বিষয়টা স্টেপ বাই স্টেপ পরিষ্কার হয়ে যাবে। যারা ইতিমধ্যে আমার এফসিএফএস, এসএসটিএফ, স্ক্যান এই অ্যালগরিদম গুলো দেখেছেন, তাদের জন্য আজকে সি স্ক্যান বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। আর যদি কেউ নতুন হয়ে থাকেন, তাহলে উপরের আই বাটনে আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন আর সময় নষ্ট না করি। তো আমি আগের মতোই এখানে সেম টু সেম কোশ্চেনটা রেখেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একই কোশ্চেন বারে বারে রিপিট করতেছি, কারণ এক্সামে আপনাকে একটা কোশ্চেন দিয়েই ওই কোশ্চেনের উপরে বিভিন্ন অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে বলবে। তো সি স্ক্যান মূলত স্ক্যানের মতোই, শুধুমাত্র এর হেড মুভমেন্টের প্যাটার্নটা একটু ভিন্ন হবে। তাছাড়া আমি এখানে কি করেছি, নাম্বারগুলো আগে সর্ট করে নিয়েছি। আমি এই ভিডিওতে সর্ট করা দেখাচ্ছি না, আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, এ কারণে এখানে আর দেখাচ্ছি না। তো আমি নাম্বারগুলো সর্ট করে নিয়েছি এখানে। এই যে এখানে যে আমাদের ট্র্যাক নাম্বারগুলো দেয়া আছে এবং ইনিশিয়াল পজিশন 50, এটা সহ আমি ফার্স্টে শর্ট করেছি। শর্ট করার পরে আমি এখানে নাম্বারগুলো সিরিয়াল দিয়ে লিখেছি। লেখার পরে আমি নাম্বারগুলো নিচে হালকা ডট ডট দিয়ে দিয়েছি। তো এই কাজ আমরা আগের কোশ্চেনে, আগের অ্যালগোরিদম গুলোতে অনেকবার করিয়েছি, এই জন্য আমি আর এটা দেখাচ্ছি না। তো এখানেও কিন্তু দেখেন যে দ্য হেড ইজ ইনিশিয়ালি মুভিং টুয়ার্ড হাই অথবা রাইট, অথবা টুয়ার্ড লো অথবা লেফট। তো আমি ফার্স্টে টুয়ার্ড হাই নিয়ে দেখাবো কিভাবে করতে হয়, দেন আমি টুয়ার্ড লেফট দিয়ে দেখাবো। দুই পদ্ধতিতেই করা যায়। আপনার কোশ্চেনে যদি এরকম কথা উল্লেখ থাকে আপনি সেটা করবেন, আর যদি উল্লেখ না থাকে আপনার ইচ্ছা মতো যে কোনো এক পদ্ধতিতে করলেই হবে। তাহলে ফার্স্টে তো আমরা এটা ড্র করে নিলাম, এরকম এঁকে নিলাম। এখন আমাদের কারেন্ট পজিশন আছে 50-তে। কারেন্ট পজিশন আছে 50-তে। তো এটা মূলত কিভাবে কাজ করে, এটা মূলত কিভাবে কাজ করে, এটা কারেন্ট পজিশন থেকে যেই দিকে মুভ করবে ওই প্রান্তের সবচেয়ে লাস্টে যাবে। যেহেতু আমরা টুয়ার্ড হাই নিয়ে কাজ করছি, তাহলে আমাদের হাই দিকে মানে রাইট সাইডে একদম সবার লাস্টে যাবে। তারপরে এখান থেকে একবারে সোজাসুজি ফার্স্টে চলে আসবে, একদম জিরোতে চলে আসবে। দেন সবাইকে আবার একটা একটা করে দিতে থাকবে। তো আমরা দেখি, ফার্স্টে আমাদের 50-তে আছে, এখান থেকে হাই রাইট সাইডে আমাদেরকে ইনক্রিজ করতে হবে। তাহলে রাইট সাইডে কে আছে 62, তাহলে এখানে আমরা একটা দাগ দিয়ে দিই। এরপরে কে আছে 64। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এই দেখেন 62 এবং 64 এর মধ্যে কিন্তু বেশি একটা পার্থক্য নেই, হ্যাঁ। তো আপনারা যখন এটা ড্র করবেন তখন চেষ্টা করবেন যে যার ডিস্টেন্স বেশি তাকে একটু বেশি দূরত্বে রাখা, যাদের মধ্যে ডিস্টেন্স কম তাদের দাগটা একটু কাছে কাছে দেয়া, তাহলে দেখতে ভালো লাগবে। এটাই আর কি মেন নিয়ম। তো এরপরে কি আছে 95, আমরা 95-এ চলে যাব। 119, 123, 118, একদম সবার লাস্টে চলে যাব। আমরা কিন্তু স্ক্যানের ক্ষেত্রেও দেখছি, প্রথমে আমরা যেদিকে মুভ করেছি তার সবার শেষে চলে গেছি। তো এখান থেকে আমরা চলে যাব 119। এখন দেখেন স্ক্যানে, আমরা যখন স্ক্যান অ্যালগোরিদম এর আগে যখন আমরা স্ক্যান অ্যালগোরিদমটা দেখলাম, তখন কিন্তু 190 থেকে আমরা 34-এ মুভ করেছি। কিন্তু এখন আমরা 34-এ না, আমরা 119 থেকে একবারে অপোজিট প্রান্তের শুরুতে চলে আসবো। মানে অপোজিট প্রান্তে কে আছে, জিরো আছে, জিরোর একদম জিরোতে চলে আসবো। এখান থেকে 119 থেকে আমরা সোজা জিরোতে চলে আসবো। দেন যারা বাকি আছে রাইট সাইডে তাদেরকে এক এক করে দিতে থাকবো। জিরোর পরে এই পাশে কে আছে, জিরোর বাম সাইডে কিন্তু কেউ নাই। ডান সাইডে আছে 11, 11 কে এখনো আমরা হিট করি নাই, তার জন্য আমরা ফার্স্টে 11-এর কাছে যাব। দেন কে আছে 34, আমরা 34। আর কি কেউ বাকি আছে? আমাদের কিন্তু সবাইকে কাভার করা হয়ে গেছে। এখন আমাদের কি কাজ, এখন আমাদের কাজ মূলত হেড মুভমেন্টটা বের করা। হেড মুভমেন্ট বের করতে হলে আমরা জানি কি করতে হবে, আমাদের এখানকার থেকে এখানকার দূরত্ব, আবার এখান থেকে এখানকার দূরত্ব। কারণ দেখেন এই বরাবর যখন আমি আসছি এখানে কিন্তু টার্ন নিছে, একটা টার্ন নিছে। তো তার মানে এখানে নতুন পথ তৈরি হয়েছে, এখান থেকে এখানের আমার দূরত্বটা
নিতে হবে, কারণ এখান থেকে কিন্তু আমি এখানে আসছি, এখান থেকে এখানে আসতে কিন্তু আমার একটা সময় অতিবাহিত হয়েছে। সে কারণে এই দূরত্বটা আমাদের কাউন্ট করতে হবে। অনেকে কিন্তু এক্সামে এই বিষয়টা ভুল করে বসেন, তো এটা একটু মাথায় খেয়াল রাখবেন। তাহলে এখান থেকে এখানের যদি আমি দূরত্ব বের করি, তাহলে আমাদের আসবে 149। আর দেখেন, 0 থেকে 199 এর দূরত্বও কিন্তু 199। আর 0 থেকে 34 এর দূরত্ব, অবভিয়াসলি 0 থেকে 34 এর দূরত্ব 34। তাহলে আমরা দূরত্বটা পেয়ে গেছি। দূরত্ব কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমি পূর্বের ভিডিওতে অনেক ভালোভাবে বুঝিয়েছি। আপনারা না বুঝলে আগের অ্যালগোরিদম গুলো দেখলে বুঝতে পারবেন। তাহলে আমরা এখন, তাহলে আমাদের টোটাল হেড মুভমেন্ট কি হবে? টোটাল হেড মুভমেন্ট 149 প্লাস 199 প্লাস 34। এটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো 382। তাহলে সিক টাইমটা কি হবে আমাদের? টোটাল হেড মুভমেন্টের সাথে আমাদের যে টাইম পার ট্রাক দেয়া আছে সেটাকে আমরা গুণ করে দিলেই আমরা সিক টাইম পেয়ে যাব। 382 ইন্টু 0.2 মিলি সেকেন্ড, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 76.4 মিলি সেকেন্ড। এটাই আমাদের মূলত অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু ছিল একটা পদ্ধতিতে। আমাদের কোশ্চেনে কিন্তু দুই ধরনের পদ্ধতির কথা উল্লেখ আছে। তো আমাদের কোয়াড হাইটা দেখা শেষ, এখন আমরা দেখব ট্রড লো। আচ্ছা, ট্রড লো অথবা লেফট, এই ক্ষেত্রে কি হবে? আমাদের ইনিশিয়াল পজিশন এখন আছে 50-তে। ইনিশিয়াল পজিশন থেকে লেফটের দিকে অগ্রসর হবে। তাহলে লেফটে ফার্স্টে কি আছে? 34। আমরা 34 কে নিব। তারপরে 34 এর লেফটে কি আছে? 11। 11 এর লেফটে আছে 0। কারণ আমরা যেই দিকে প্রথমে মুভ করব তার একদম শেষ প্রান্ত পর্যন্ত যাব। এখন আমরা কি করব? এখন অপোজিট প্রান্তের একদম শুরুতে চলে যাব। অপোজিট প্রান্তে কি আছে? 199। তো আমরা সোজা 199 এর কাছে চলে যাব এখান থেকে। এখন আমরা এখান থেকে একটা একটা করে লেফট সাইডে অগ্রসর হব। 199 এর রাইটে কিন্তু কেউ নাই, লেফটে আছে 180। আমরা এখানে আসবো। তারপরে লেফটে আছে কে? 123। তারপরে আছে কে? 119, 95। এর লেফটে কি আছে? তো 64। তার লেফটে কি আছে? 62। দেখেন, আমাদের কিন্তু সবগুলো পয়েন্টকে হিট করা হয়ে গেছে, আমাদের কিন্তু কেউ বাকি নাই। তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন হেড মুভমেন্ট বের করতে হবে। তাহলে আমাদের দূরত্ব বের করতে হবে। দেখেন, এখন আমি চিন্তা করব যে আমার টোটাল পাথ কয়টা, পাথ বা পথ বা ডিস্টেন্স, আপনি যেটাই বলেন। দেখেন, এইখান থেকে যদি আমি শুরু করি আস্তে 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 এই পর্যন্ত কিন্তু একটা পথ। তাহলে 0 থেকে 50, তার মানে এখানে দূরত্ব হবে 50। আবার দেখেন, এখান থেকে কিন্তু শুরু হয়েছে, এখানে আসার পরে কিন্তু একটা টার্ন নিছে, হ্যাঁ, তার মানে এখান থেকে আমার নতুন একটা পথ শুরু হয়েছে। তাহলে এখান থেকে সোজা 199-এ, তার মানে এই পথের দূরত্ব কত? 199। আবার দেখেন, এখানে আসার পরেও কিন্তু একটা টার্ন নিছে, তার মানে এখান থেকে আমার নতুন পথ শুরু হয়েছে। এখান থেকে এই পর্যন্ত, এখানে এসে শেষ। তাহলে এইটুকের দূরত্ব বের করবো আমি কিভাবে? 199 এর সাথে বাদ দিব 62, তাহলে আমি এই পথের দূরত্ব পেয়ে যাব। এটা যদি আমি বাদ দিই, তাহলে আমার আসবে 137। এখন এই নাম্বারগুলো যোগ করে দিলেই আমার টোটাল হেড মুভমেন্টটা আমি পেয়ে যাব। তাহলে আমাদের টোটাল হেড মুভমেন্টটা কি হচ্ছে? টোটাল হেড মুভমেন্ট 50 প্লাস 199 প্লাস 137, এটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো
386। সিক টাইম কি হবে? টোটাল হেড মুভমেন্ট ইনটু আমাদের টাইম পার ট্রাক। তাহলে টোটাল হেড মুভমেন্ট আমরা পেয়েছি 386 ইন্টু 0.2 মিলি সেকেন্ড। তাহলে আমাদের আসে 77.2 মিলি সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা এরপরে লক এবং সি লক দেখব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।